লাল কাঁকড়া ধরে তো আজকে আমি একদম ভয়ে শেষ। সমুদ্রে আজকে মাছ পাইছি আমি, আর পাইছি আরো অনেক সুন্দর সুন্দর শামুক, ঝিনুক। তো আজকে বিকালবেলা আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি সমুদ্রের পাড়ে ঘোরার জন্য। কক্সবাজারে তো আসছি সমুদ্র দেখার জন্য, তাই বারবার সমুদ্রেই ফিরে যাই। আমাদের রিসোর্টের সামনে এরকম বড় একটা নৌকা আছে, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস খেলাম। আমরা আজকে অনেকগুলো স্পট ঘুরে ঘুরে দেখবো, তাই একটা ছোটখাটো অটো রিজার্ভ করে নিলাম। এখান থেকে প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখবো। এই রাস্তায় ঘুরতে যে এত ভালো লাগে, রোডটা এত বেশি সুন্দর, দুই পাশে কি সুন্দর সবুজ গাছগোছালি, এক পাশে সমুদ্র দেখা যায়। সব মিলে রাস্তাটা একদম দারুণ। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। আমি আর আমার ননদিনী ভিতরে বসে বসে দেখতেছি সৌন্দর্য। তো আমাদের প্রথম স্পটে চলে আসলাম। ছোট্ট একটা বাবুর কাছ থেকে ফ্লাওয়ার ক্রাউন নিয়ে নিলাম। ব্রিজ পার হয়ে বিচে আসলাম, আর এখানে কি সুন্দর সুন্দর পাথর। প্রত্যেকটা বিচে তো বালু দেখা যায়, বাট এখানে পাথর। সাগরের ঢেউগুলো পাথরে এসে আঘাত করে। সত্যি বলতে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর এই জায়গাটা, একদম সাগরের পাশে খোলা বাতাস, আমার জামা কাপড় তো উড়েই চলে যাচ্ছে। এই জায়গাতে যদিও কিছু মানুষ ছিল, বাট এরপরে যে জায়গাগুলোতে যাব সেগুলো একদম ফাঁকা, নিরিবিলি। তবে এখানকার সৌন্দর্যটা পাথরের জন্য আরো বেশি বেড়ে গেছে। আমার পছন্দের ড্রেস পরে আজকে আসছি এরকম সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে। সত্যি বলতে এত বেশি ভালো লাগতেছে এইরকম খোলা বাতাস, এইরকম পরিবেশ। এই সুন্দর জায়গাগুলোতে ঘুরতে আসলে বোঝা যায় আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। এই জায়গাতে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর আজকে আমার পরা ড্রেসটা আসলে কিন্তু অনেক সুন্দর, তাই না? এইটা একটা 3 পিস, যেটা ফুল স্টিচ থাকবে। কম্বিনেশনটা মারাত্মক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রেসটা। নিচেরটা সারারা টাইপের, ওড়নাটাও একদম ম্যাচিং, চারপাশে লেস করা। ড্রেসটাও খুবই সুন্দর, অফ হোয়াইট কালার, হাতাটাও গর্জিয়াস। সব মিলে কোনো অকেশনে পরার জন্য একদম পারফেক্ট। এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি ফ্যাশন ফিউশন বিডি ফেসবুক পেজ থেকে। এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্টেড ড্রেস, তোমরা চাইলে নিতে পারো। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। এইদিকে পানিতে ড্রেস ভিজে যাবে জন্য সে ধরে ধরে নিয়ে যাচ্ছে, যাতে ড্রেসে কাদাবালি না লাগে। একটু পরে যখন জোয়ার আসবে তখন আরো বেশি পানি উঠে যাবে। তো কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ঘোরা শেষ করে আবারও কাঠের ব্রিজ দিয়ে চলে আসলাম আমরা অটোর মধ্যে। এখন আমরা যাব লাল কাঁকড়া বিচে, যেখানে অনেক অনেক লাল কাঁকড়া দেখতে পাবো। ওই বিচটা দেখার জন্য আমি প্রচুর এক্সাইটেড। আবারও এই সুন্দর রোড দিয়ে রওনা দিয়ে দিলাম অটোতে করে। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম এই লাল কাঁকড়া বিচে, যেখানে এত এত ঘন গাছপালা। আমি আসলে লাল কাঁকড়া এর আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখবো, সেজন্য আমি একটু বেশি এক্সাইটেড। কক্সবাজার আসা থেকে ওইরকম সাদা সাদা কাঁকড়াই আমি দেখতেছি, লাল কাঁকড়া এখনো দেখিনি। এখানে আসলাম কাঁকড়া দেখতে। এখানে আসতে এত পরিমাণে শুকনা বালু, তাই জুতা খুলে খালি পায়ে হাঁটতে হচ্ছে। আবার ভয়ও করতেছে কাঁকড়া যদি এসে পায়ে কামড়ে দেয়। তো বালুর মধ্যে দিয়ে হেঁটে কিছু দূর যেতে দেখি ভিজা বালির মধ্যে এরকম লাল কাঁকড়া। দেখেই তো প্রথমে আমি ভয় পেয়ে গেছি, দেন আস্তে আস্তে কাছে গেলাম। হাত দিতেও ভয় লাগতেছে। তারপর আমি দেখলাম এটা আসলে মরা কাঁকড়া। এইটাকে দেখে দয়াই লাগতেছে, বেচারা কাঁকড়াটা মারা গেছে। আমার ননদিনী সামনে ঘোরাঘুরি করতেছে, তাই হাতে করে কাঁকড়াটা নিয়ে যাচ্ছি ওকে দেখাতে। আর এর মধ্যেই দেখি আমার ননদিনী, আমার দেবর সবাই দৌড়াতে দৌড়াতে চলে আসলো। ওরা একটা তাজা কাঁকড়া পেয়ে গেছে। দেখতে কি পরিমাণে ভয়ানক। এখানকার একটা স্থানীয় বাচ্চা আমাদেরকে ঘোরাচ্ছে, সে হেল্প করতেছে আমাদেরকে। আমার হাতে কাঁকড়াটা ধরাই দিল। ওদের দুই পাশে দুইটা এরকম দাঁড় আছে, এগুলো দিয়ে কামড় দেয়, মানে চিমটি দেয় আর কি। ওকে ধরে রাখলে হয়তো কষ্ট পাবে, তাই ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার সাথেই দেখো এক দৌড় দিয়ে সাগরে চলে গেছে। যাই হোক, কাঁকড়াদেরকে ডিস্টার্ব না করি। আমি বসে বসে শামুক খুঁড়তেছিলাম, তার মধ্যে দেখি একটা মাছ এখানে পড়ে আছে। সামুদ্রিক কোন একটা মাছ হবে, বাট এই ছোট্ট মাছটা মারা গেছে। আর এই বিচে এত সুন্দর সুন্দর শামুক, ঝিনুক, একদম বালু লেগে আছে, তাই আমি হালকা করে ধুয়ে নিলাম। খুবই সুন্দর, এগুলোকে আমি বাসায় নিয়ে যাব। ওখানকার বাচ্চারাও আমাদেরকে এই ঝিনুক শামুক গুলো খুঁটে খুঁটে দিচ্ছে। আমরা সবাই মিলে অনেকগুলো কালেক্ট করছি, সবগুলো বাসায় নিয়ে যাব। এই বিচটা একদমই ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। পানিও খুবই পরিষ্কার, মানে লোকজন যেখানে থাকে না সেই জায়গাতে আমার ঘুরতে বেশি ভালো লাগে। চারিপাশটা কি সুন্দর লাগতেছে দেখো, একদম নিরিবিলি। এইদিকে আমার হাজবেন্ড ছোট আরেকটা কাঁকড়া নিয়ে চলে আসছে। যাই হোক, এই লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া তো অবশেষে দেখলাম। আর তারপর আবারও গেলাম আরেকটা বিচে। সানলাইট একদম পড়ে গেছে, মানে সূর্য ডুববে এই সময়। আশেপাশে জাস্ট দেখো কি বিশাল বিশাল নৌকা। এই জায়গাটাও একদম ফাঁকা। এই জায়গাগুলো হয়তো পর্যটকরা আসে না, বাট এরকম ফাঁকা জায়গায় আমার বেশি ভালো লাগে। দেখো আশেপাশে কি সুন্দর লাগতেছে। সাগরের সৌন্দর্য এরকম নিরিবিলি উপভোগ করতে বেশি ভালো লাগে। আজকে যে 3টা জায়গা ঘুরলাম, 3টা জায়গায় আমার কাছে খুবই ভালো লাগছে। একদম মন ফ্রেশ করে দেওয়ার মতো জায়গা। আগামীকাল আমরা কক্সবাজার মেইন শহরে যাব, আর কোন কোন জায়গায় ঘুরে দেখবো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।